আবার মনে পড়ে মা বাবার স্মৃতি বিজড়িত ঐতিহাসিক পলো গ্রাউন্ডে সংগ্রাম ও ত্যাগের উত্তরাধিকার বহন করে বিএনপি চেয়ারম্যান হিসেবে নির্বাচনী জনসভায় জনাব তারেক রহমান তাদের জীবনকে উৎসর্গ করেছে। বিশাল এই জনসমুদ্রের সামনে বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা ও আবেগে স্মরণ করলেন তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। এই সেই চট্টগ্রামের পূর্ণভূমি, যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই সেই চট্টগ্রামের পূর্ণভূমি, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন। প্রিয় ভাই বোনেরা, এই সেই চট্টগ্রামের পূর্ণভূমি, যেখান থেকে দেশনেত্রী খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল। কয়েক লক্ষ মানুষের বিশাল জনসমাবেশের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে একটি আধুনিক বাণিজ্য নগরী হিসাবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে ইনশাআল্লাহ সেই স্বপ্ন তার সন্তান হিসাবে আমি বাস্তবায়ন করব। বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা যতবার সরকারে ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে তারা, এবং সেই জন্যই আমি 17 বছর পর যেদিন দেশের মাটিতে পা রেখেছিলাম, সেদিন আমি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে একটি কথা বলেছিলাম যে উই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ আমাদের একটি পরিকল্পনা আছে দেশের মানুষকে ঘিরে। কোটি কোটি তরুণ যুবক সমাজের সদস্য, তারা চায় কর্ম, তারা চায় কাজ, তারা চায় কর্মসংস্থান। এই যে চট্টগ্রাম বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র, সেই চট্টগ্রামের মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ চায় একটি নিরাপদ পরিবেশ, যেই নিরাপদ পরিবেশে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে, বাণিজ্যিক সুবিধা তারা চায়। এবং সেই জন্যই আমরা বলেছি আপনাদের রায় 12 তারিখে ইনশাল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা আমাদের প্রাইমারি শিক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন শিক্ষার স্তরে স্তরে আমরা পরিবর্তন আনতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের দৃঢ়প্রত্যয় তারেক রহমানের প্রতিটি বক্তব্যই স্পষ্টভাবে ফুটে উঠেছে। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত যতগুলো নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রেখেছেন, প্রতিটি জনসভাতে তিনি খাল খনন ও কৃষকের অধিকার ও কল্যাণের বিষয়টি আলাদাভাবে গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন। আজ এই চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের একটি বড় সমস্যা, সেটি হচ্ছে জলাবদ্ধতা। এই চট্টগ্রাম শহর, চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা সহ সারা বাংলাদেশে খাল বিল নদী নালাগুলো বন্ধ হয়ে গিয়েছে। আমরা আপনাদের ভোটের মাধ্যমে 12 তারিখে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সমগ্র বাংলাদেশে খাল কাটা কর্মসূচি চালু করতে চাই, যাতে করে এই দেশ থেকে জলাবদ্ধতা, বন্যার সমস্যা সবকিছু আমরা দূর করতে পারি। আজ এই দেশের জনগণ, এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, ইনশাল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব, যাতে দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যাতে করে নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে। জোহরের আজান শুরু হলে সম্মানের সঙ্গে নিজের বক্তব্য থামিয়ে সবাইকে শান্ত ও নীরব থাকার আহ্বান জানান তারেক রহমান। প্রায় 30 মিনিটের বক্তব্য শেষে তিনি ধানের শীষে ভোট চেয়ে চট্টগ্রামে মনোনীত বিএনপি প্রার্থীদের জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন। আমার হাতের ডান এবং বাম পাশে যেই মানুষগুলো দাঁড়িয়ে আছে, এরা হচ্ছে ধানের শীষের প্রতিনিধি। ইনশাল্লাহ 12 তারিখে এদেরকে জয়যুক্ত করবেন, যাতে আপনার জীবনকে আপনি নিরাপদ করতে পারেন, আপনার এলাকার উন্নয়নকে আপনি নিশ্চিত করতে পারেন। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, পলো গ্রাউন্ড, চট্টগ্রাম।